আজকে আমি আপনার সাথে রিভিউ করব the flagship sedan from Toyota, which is none other than Toyota Crown. Toyota Crown is the flagship sedan from Toyota. So আজকে এই গাড়ি আমি একটা রিভিউ করব। তো এটা হচ্ছে 14th generation of the Toyota Crown. So একটা হচ্ছে বলেন যে ক্রাউনে দুইটা গ্রেড হয়, অ্যাথলিট আর রয়্যাল সেলুন। রয়্যাল সেলুনটা হচ্ছে লাক্সারিয়াস লাইনটা, আর অ্যাথলিট হচ্ছে স্পোর্টি ভ্যারিয়েন্টটা। এটা অ্যাথলিট স্পোর্টিটা। আর রয়্যাল সেলুন দুইটা প্যাকেজ হয়, রয়্যাল সেলুন এস আর রয়্যাল সেলুন জি। রয়্যাল সেলুন এসটা হচ্ছে বেসিকটা, আর রয়্যাল সেলুন জিটা হচ্ছে টপটা। তারপর আমাদের অ্যাথলিটটা নিয়ে কথা বলি। অ্যাথলিটের তিনটা প্যাকেজ হয়, অ্যাথলিট এস, অ্যাথলিট ই, অ্যাথলিট জি। সঠিক এক্সপিরিয়েন্স করবো সেটা হচ্ছে অ্যাথলিট এস। ফ্রন্টটা থেকে শুরু করি। ফার্স্ট অফ অল এই হেডলাইটটা। সো এটা হচ্ছে এলইডি প্রজেকশন লাইট, আর এখানে একটা সুন্দর একটা ডিআরএল দেখা। আর এলইডি প্রজেকশন লাইটের মধ্যে আপনার এটা হচ্ছে মেইন হেডলাইট, আর এখানে হাই বিম, আর এখানে হ্যাজার্ড লাইটটা, আর এখানে ক্রাউনে একটা লোগো দেওয়া। আর যদি নিচে আসি, নিচে এই যে এখানে স্পোর্টি জিনিসটা দেওয়া, দিস ইজ অ্যাথলেট। আর এই এরকম একটা হ্যালোজেন বাল্ব, এটা কিন্তু একটা হ্যালোজেন না, এটা একটা এলইডি। এটা কিন্তু একটা এলইডি বাল্ব ফগ ল্যাম্প। আর যদি গাইড ফ্রন্টটা দেখাই, গাইড ফ্রন্টে এটা হচ্ছে অ্যাথলিটের বিলটা। যে অ্যাথলিটের বিলটা অনেকটাই ব্ল্যাক, আর এখানে বেঞ্চ দেওয়া। ভিতরে রয়্যাল সেলুন হবে, রয়্যাল সেলুনে চার পাশে ফোম দেওয়া থাকবে to make the car look premium. And in the middle we have the Crown logo, and এখানে blue accent there because this is in hybrid. আর যদি গাড়িটা নষ্ট হয়ে যায়, for that reason এখানে টো হুকটা দেওয়া, টো হুকটা এখানে গাড়িটা টো হুক। আর লাইটটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যায় with the Toyota safety system. তো এর ছিল ফ্রন্ট নিয়ে কথা বলা। চলুন সাইডটা দেখি। গাড়ির চাকার সাইজটা হচ্ছে 225 by 45 আর 18, আর এটা হচ্ছে 18 ইঞ্চ অ্যালয় রিম। আর এই গাড়িটা কিন্তু রেয়ার হুইল ড্রাইভ। সো ফ্রন্ট টায়ারগুলো ইউজ করে ড্রামস ব্রেক, রেয়ার টায়ারগুলো ইউজ করে ডিস্ক ব্রেক। তারপর এখানে হাইব্রিড সিনার্জি ব্যাগটা দেওয়া, টেল ইউ দ্যাট I am hybrid, I am an eco-friendly car. তারপর মিরর আছে, মিররটা কিন্তু অটো রিট্রাক্টেবল, আর মিরর কিন্তু ব্লাইন্ড স্পট মনিটরিং আছে। আর হ্যাজার্ড লাইটের এখানে কিন্তু একটু ক্রোম ফিনিশিং দেওয়া। আর যেহেতু জেডিএম মডেল, তাই এখানে সারা জায়গায় এখানে ক্রোম ফিনিশিং দেওয়া, অনেক ক্রোম ফিনিশিং দেওয়া টু মেক দ্য কার লুক রিয়েলি এলিগেন্ট। ডোর হ্যান্ডেলও ক্রোম ফিনিশিং দেওয়া, নিচেও ক্রোম ফিনিশিং দেওয়া। তারপর এখানে রেইন শেড দেওয়া। আর উই হ্যাভ সানরুফ। সিন্স ইজ আ প্রিমিয়াম লেভেল কার, সানরুফ তো অবশ্যই পাবো। আর এটা হচ্ছে ক্রাউনের 14th জেনারেশনের ফুল ক্যাপাসিটি হচ্ছে 65 লিটার, বাট 15-এরটা হচ্ছে 70 লিটার। সো সাইড থেকে কথা বলা শেষ, তখন আমরা একটু রেয়ারটা দেখে নিই। যদি আমরা রেয়ারটা দেখি, রেয়ারে এটা হচ্ছে অ্যাথলিটের লাইটটা। অ্যাথলিটে এখানে দুটো গোল গোল এলইডি দেওয়া। সো যদি এটা রয়্যাল সেলুন হতো, একটু লাক্সারিয়াস লাইট দেওয়া থাকতো, বাট অ্যাথলিটে উই গেট সাম রাউন্ড এলইডিস। সো এটা হচ্ছে আপনার হ্যাজার্ড লাইট, আর এটা হচ্ছে রিভার্সিং লাইট। আর এলইডি লাইটটা কিন্তু অনেক প্রিমিয়াম। আর নিচে এখানে একটা রিফ্লেক্টর দেওয়া, আর এখানে হচ্ছে ক্রাউনের লোগোটা। আর সিন্স দিস ইজ অ্যাথলিট দ্য স্পোর্টি ভ্যারিয়েন্ট, তাই এখানে আমরা একটা সুন্দর স্পয়লার পাচ্ছি। আর অ্যাথলিটের কারণে আমরা এখানে কিছু মডিফিকেশনস পাচ্ছি। এটা কিন্তু আমরা রয়্যাল সেলুনে পেতাম না, রয়্যাল সেলুনে এত স্পোর্টি ফিচার পেতাম না, সেখানে আমরা পেতাম কিছু প্রিমিয়াম ফিচার। আর এখানে ক্রাউনের ব্যাক, সিন্স দিস ইজ হাইব্রিড, তাই এখানে ব্লু অ্যাকসেন্টটা দেওয়া। আর এই তো এখন যদি এখন চংটা দেখাই, চংকে এখন আপনাদের গাড়ির চংটা দেখাবো। তো চংকে এখানে অনেকটাই অনেকটাই জায়গা, এখানে 520 লিটার জায়গা। আর ক্রাউনে এখানে হাইড্রোলিক স্ট্রকস আছে, সিন্স দিস ইজ আ জেডিএম কার আর প্রিমিয়াম লেভেল কার। আর এখন যদি আমরা একটু নামাই একটা জিনিস দেখাই দিই, ক্রাউনে হচ্ছে যখন আমরা লাগাই দিব, লাগাই দেওয়ার পর একটা ফিচার আছে, লাইক এটা অটোমেটিক্যালি মানে এটাকে ধরে ফেলে। সি দে। সো রেটটা নিয়ে এখন আমাদের কথা বলা শেষ, এখন আমরা একটু ইন্টেরিয়রটা দেখে নিই।
সো এখন শুরু করি ফ্রন্টে দিয়ে ফার্স্টে। সো এখানে খুব সুন্দর লেদার দেওয়া, সফট টাচ ম্যাটেরিয়াল দেওয়া, আর এখান থেকে গাইড ট্রাঙ্কটা ওপেন করা যাবে। সো এটা হচ্ছে গাইড স্টিয়ারিং হুইলটা, লুকস কাইন্ড অফ অসাম। আর এখানে ক্রুজ কন্ট্রোলটা, এখান থেকে মিরর অ্যাডজাস্ট করা যায়, এটা হচ্ছে পুশ স্টার্ট বাটনটা। আর এখান থেকে ভয়েস কমান্ড, তারপর এখান থেকে আপনি সেন্টার কনসোলটা কন্ট্রোল করতে পারবেন। এখানে হচ্ছে ভয়েস কমান্ড, আর এখানে হচ্ছে ফোন কল, ফোন কাট, তারপর ডিসপ্লে সবকিছু এখানে। আর এটা হচ্ছে ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে হাইব্রিড মিটারটা, এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচারটা, এটা হচ্ছে স্পিডোমিটারটা, আর এটা হচ্ছে সেন্টার কনসোলটা, না সেন্টার কনসোল না, এটা হচ্ছে অডোমিটারটা, আর এখানে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। আর এখন যদি এই পার্টটা দেখাই, এই যে এখান থেকে চলে এসি এয়ারটা বানিয়ে যাবে, কমানো যাবে। এটা হচ্ছে ক্রাউনের সেন্টার কনসোলটা, উইচ লুক সো লাক্সারিয়াস। আর এসি যখন গাড়িটা অন থাকবে, এসি গুলো কিন্তু অটোমেটিক্যালি মুভ করতে থাকে। আর এখানে হ্যাজার্ড লাইটটা দেওয়া, আর এখান থেকে কিন্তু চাইলে এসি টেম্পারেচার, তারপর এসি বাতাসটাকে আপ ডাউন করা যাবে। এখন যদি আমি এই গিয়ারটা দেখাই, গিয়ারে কিন্তু হাফ লেদার আর এখানে একটা উডেন দেওয়া, ধরলে অনেকটা আরাম লাগে। তারপর এখানে একটু স্টোরেজ স্পেস দেওয়া, এখানে বটল হোল্ডার, তারপর এখানেও স্টোরেজ স্পেস দেওয়া, হিউজ স্টোরেজ স্পেস আই হ্যাভ টু সে। তারপর and this thing opens like a S class, so you can open this from here and you can open this from here. আমি দেখে দিই স্পেসটা, এখন অনেক পরিমাণ স্পেস আছে, really good. I guess ওরা did their homework. তারপর এই সিটটা কিন্তু একদম পাওয়ারলি অ্যাডজাস্টেবল, মানে কিছুই করতে হচ্ছে না। ড্রাইভিং সিটটা হচ্ছে 6 ওয়ে অ্যাডজাস্টেবল, আর প্যাসেঞ্জার সিটটা হচ্ছে 4 ওয়ে অ্যাডজাস্টেবল, যেহেতু ক্লাম্বার সাপোর্ট আছে এখানে, which is really nice. আর তারপর এখানে একটা সানরুফ দেওয়া, সানরুফটা চাইলে ঢাকা যাবে, ফ্লাইল চাইলে খোলা যাবে, আর সানরুফটা কিন্তু খোলাও যাবে সানরুফটা। আর এখানে ভ্যানিটি মিরর দেওয়া, আর ভ্যানিটি মিররের সাথে এখানে লাইট আছে। সো দ্যাটস ইট। সো চলো এখন আমরা একটা ইঞ্জিনটা দেখে নিই। আমরা ক্রাউনের ইঞ্জিনটা দেখাবো। সো ইঞ্জিনে ক্রাউন কিন্তু একটা 2.5 লিটার ইনলাইন 4 সিলিন্ডার ন্যাচারাল অ্যাসপারেট হাইব্রিড ইঞ্জিন ইউজ করে। সো ইঞ্জিনটা কিন্তু ইনলাইন, তাই এটা একটু ভার্টিক্যাল, এটা কিন্তু আবার হরিজন্টাল না। আর গাড়ির ওখানে আছে আমাদের হাইব্রিড কনভার্টারটা, আর গাড়ির ব্যাটারিটা কিন্তু ট্রাঙ্কের চাক্কা জায়গাটার পাশে, যেখানে চাক্কা রাখা ট্রাঙ্ক ওইটার পাশেই রাখা। আর এই হাইব্রিড ব্যাটারিটা আই জাস্ট লাভ ইট। আর এটা কিন্তু শুধু টয়োটা ক্রাউন হাইব্রিড, টয়োটা ক্যামরি হাইব্রিড আর লেক্সাস EX 300H এর ইউজ করা। সো এই তিনটা গাড়িতে সেম ইউজ করা, কিন্তু পাওয়ার ডিফারেন্স আছে, পাওয়ারগুলো রাখা থাকবে এখানে। আর এটা 4 সিলিন্ডার একটা ইঞ্জিন, খুবই স্ট্রং ইঞ্জিন একটা। সো আর যদি গাড়িতে এয়ারটা নেওয়ার জন্য ফার্স্ট এয়ারটা এখানে যাবে, তারপর নিচের পার্টে ঠান্ডা করবে, উইচ ইজ আ রিয়েলি গুড থিং, আই লাইক ইট। আর এখানে কিন্তু হাইড্রোলিক স্ট্রোকস আছে, দিস ইজ এ প্রিমিয়াম লেভেল কার, অফকোর্স ডেফিনেটলি এখানে হাইড্রোলিক স্ট্রোকস থাকবেই। এত সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম রিয়েলি হ্যাপি টু রিভিউ আ প্রিমিয়াম কার টুডে। আশা করি আপনাদের ভালো লাগলো। ড্রাইভ সেফ, স্টে সেফ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।